নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি বা দাম বৃদ্ধি এ বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা। কিরে ফারুক, তোর বাজারের ব্যাগটা এত ফাঁকা ফাঁকা লাগছে কেন? ফাঁকা ফাঁকা লাগবে না, বাজারে সব জিনিসের দাম এত বেশি যে ব্যাগ ভর্তি বাজার করা আর হবে না। দিনকে দিন দাম যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, মাছ মাংসের দিকে তাকাতে তো রীতিমতো ভয় করে। সবজি বাজারে ঢুকেও স্বস্তি নেই। কিন্তু এভাবে যদি জিনিসপত্রের দাম বাড়তে থাকে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের বেঁচে থাকাটাই তো সমস্যা হয়ে দাঁড়াবে। বিলাস দ্রব্যের দাম বাড়ুক, ক্ষতি নেই, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, চাল ডাল আটা তেল নুনের দাম যদি নাগালের বাইরে চলে যায়, তাহলে তো আর কোনো পথ নেই। জামা কাপড়ের দাম কেমন বেড়েছে দেখেছিস? জামা কাপড়, জুতো, ওষুধ, কোনটা বাড়েনি বল? প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছে, সেইভাবে তো মানুষের উপার্জন বাড়ছে না। মুশকিলটা এইখানেই বেশি। অথচ সরকার মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের বিষয়টাকে তেমন গুরুত্ব দিচ্ছে না। কিছু অসাধু ব্যবসায়ীও অনেক সময় বাজারে কৃত্রিম অভাব সৃষ্টি করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। হ্যাঁ, সে তো আছেই। লাভের জন্য এ কায়দা তো চলেই আসছে। আমাদের কি কিছুই করার নেই? নিশ্চয়ই আছে। নানাভাবে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে, সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। যাই হোক, এখন আমি আসি রে। আমি বাজার নিয়ে না ফিরলে মা রান্না বসাতে পারবে না। Digital Class SS